আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ আজ আবারও হতাশ হলো। অ্যাসিস্ট করে নিজ সতীর্থদের দিয়ে গোল করিয়ে নিজ ক্লাবকে জেতালো, তবুও আক্ষেপ মেটেনি তার, কারণ দীর্ঘদিন ধরে এই গোলের দেখা পাচ্ছেন না। তাই ম্যাচ শেষে ম্যাচ জেতার পরেও কান্না ভেজা চোখে আবেগ ঘন বার্তা দিলেন। অবশ্য অল্প কিছুদিনের মধ্যে আবারও আগের রূপে ঘুরে দাঁড়াবে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ, এমন বার্তাও দিয়েছেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের 5-0 গোলে বড় ব্যবধানের জয় পাওয়া এবং হুলিয়ান আলভারেজের গোল না পেয়েও অ্যাসিস্ট করে নিজের আক্ষেপ না মেটানো এবং কান্না ভেজা চোখে মাঠ ছাড়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদন। দিনের ম্যাচের সঙ্গে বিশ্বকাপ জেতার আগ থেকেই পেপ গার্দিওলার সঙ্গে অর্থাৎ ম্যানচেস্টার সিটিতে খেলেছেন হুলিয়ান আলভারেজ, কিন্তু হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে ফর্মে থাকা অবস্থাতেও অনেকটাই অবহেলিত করেছেন, কারণ তাকে সেকেন্ড চয়েস হিসাবে পেপ গার্দিওলা পছন্দ করেছেন। কিন্তু হুলিয়ান আলভারেজ চাইতো লং টাইম আপ পেতে। এই সবকিছুর পরে ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছেন চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে প্রতিনিয়তই একাদশে জায়গা পাচ্ছেন এবং ফুল টাইম খেলছেন এবং প্রতিনিয়তই পাচ্ছেন গোলের দেখা, অ্যাসিস্ট করছেন, গোল করছেন, নিজের দলকে জেতাচ্ছেন তার নিজ গোলেই। কিন্তু গত 3 ম্যাচ ধরে কি যেন হয়ে গেছে হুলিয়ান আলভারেজ। স্পাইডারম্যান গোলের সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হচ্ছেন। আজকের ম্যাচেও খেলেছেন দুর্দান্ত হুলিয়ান আলভারেজ। আজকে কোপা দেল রে লিগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গেতাফের বিপক্ষে খেলেছেন। সেই ম্যাচে গুনে গুনে আলভারেজের অ্যাসিস্টে, ডিপলের অ্যাসিস্টে, অ্যাঞ্জেল কোরেরার গোলে 5 গোল দিয়ে গেতাফেকে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মূলত এই ম্যাচেও হতাশার মধ্য দিয়েই কাটালো স্পাইডারম্যান। নিজে অ্যাসিস্ট করে সতীর্থদের দিয়ে গোল করালেও নিজের নামের পাশে নিজের নামের স্কোর লাইনে গোল তুলতে পারেনি। অনেক চেষ্টা করার পরেও গোল করতে পারেনি হুলিয়ান আলভারেজ। এতে করে ব্যর্থতার মধ্যে দিয়েই কাটিয়েছেন এই ম্যাচটাও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন হুলিয়ান আলভারেজ। অনেকটাই কান্না ভেজা চোখে বললেন, আমি অল্প কিছুদিনের মধ্যে আবারও আগের রূপে ফিরে আসবো, করবো গোল, নিজের দলকে জেতাবো, অ্যাসিস্টও করে যাচ্ছি এখনো। এই সব কিছু শেষে স্পাইডারম্যান বার্তা দিয়েছেন আবারও আগের রূপে তাকে দেখতে পাবেন অল্প কিছুদিনের মধ্যেই।